আসলে হ্যাঁ একটু খেয়াল করেন, বিটিপি ভার্চুয়াল ট্র্যাকিং প্রোটোকল আমরা এটা কখন ইউজ করি বা কেন ইউজ করি। ধরেন আপনি ঢাকা ব্রাঞ্চে বসে আছেন, আপনার সিলেট ব্রাঞ্চে হোক বা চিটাগাং ব্রাঞ্চে হোক সুইচ আছে। এখন আপনি ওই সমস্ত ব্রাঞ্চেও আপনাকে ভিলেন ক্রিয়েট করতে হবে, নেম ক্রিয়েট করতে হবে, বা কোনো ভিলেন ওখানে এডিট করতে হবে, কোনো ভিলেন ডিলিট করতে হবে, হতে পারে না? তাহলে আপনার যদি এখন চিটাগাং ব্রাঞ্চে থাকে বা সিলেট ব্রাঞ্চে থাকে, তাহলে আপনাকে সিলেটে যেতে হবে বা চিটাগাংয়ে যেতে হবে, যে এগুলো কি ক্রিয়েট করতে হবে বা মডিফাই করতে হবে, এডিট করতে হবে, তাই না? কিন্তু এটার থেকে যদি এটা সুবিধা হয় না আপনি ঢাকা ব্রাঞ্চে থেকেই এই কাজগুলো করবেন, জিনিসটা ভালো হয় না? কি বলেন? ওটাই আমরা দেখব। তো এটার জন্য আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে আমাদের একটা সার্ভার দরকার হয়। কিসের দরকার? সার্ভার। এখানে বিটিপি সার্ভার ক্রিয়েট করব সুইচের মধ্যে। হ্যাঁ, সব সুইচের মধ্যেই। এখানে আমাদের 3টা মোড থাকবে। এই সুইচগুলো কি আমার একটা জেলা নাকি? হ্যাঁ, ধরেন জেলায় ধরেন। হ্যাঁ, একটা সার্ভার মোড থাকবে, একটা ট্রান্সপারেন্ট মোড থাকবে, একটা ক্লায়েন্ট মোড থাকবে। কয়টা মোড? 3টা। সার্ভার মোড, ট্রান্সপারেন্ট মোড এবং ক্লায়েন্ট মোড। ক্লিয়ার? তো সার্ভার মোডে আমরা যা করতে পারি সেটা হচ্ছে ক্রিয়েট করতে পারি অথবা ডিলিট করতে পারি অথবা এডিট করতে পারি। কি এগুলো? আমার ভিলেন ইনফরমেশন। আচ্ছা, সার্ভার মোডে যদি আমার কোনো সুইচ থাকে তাহলে ওই সুইচে আমি তো ভিলেন যদি থাকে, আমার বিটিপি গুলো এগুলো কি থাকবে? এগুলো সব ভিলেনের ইনফরমেশন। কেমন? ভিলেনের ইনফরমেশন, ভিলেন আইডি ক্রিয়েট করা, ভিলেন নেমটা ক্রিয়েট করা। এই দুটো জিনিস আমরা এখানে সার্ভার মোডে ক্রিয়েট করতে পারবো, ডিলিট করতে পারবো অথবা এডিট করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, আর ট্রান্সপারেন্ট মোডে কি করতে পারবো? নাথিং, কিছুই না। আমরা কিছুই করতে পারবো না। এই মুহূর্তে কি হয়, এই মোডে যে সুইচটা থাকে, আমার সাপোজ এই সুইচটা যদি ট্রান্সপারেন্ট মোডে থাকে তাহলে আমার ভিলেনের ইনফরমেশন এই মোড দিয়ে এই সুইচ দিয়ে পাস হবে। এই সুইচ দিয়ে কি হবে? পাস হবে। যদি প্রদত্ত থাকে, used for passing VLAN information. Clear? আচ্ছা, আর ক্লায়েন্ট মোডে কি থাকে? ক্লায়েন্ট মোডে যেটা হবে সেটা হচ্ছে এখানে শুধুমাত্র সার্ভার মোডে আমি যা ক্রিয়েট করব, সার্ভার মোডে আমি যা ক্রিয়েট করব ওই মোড থেকে আমার ক্লায়েন্ট মোডে যদি কিছু থাকে ওই মোডে অটোমেটিক চলে আসবে। আমি যদি সার্ভার মোডে ভিলেন 2 ক্রিয়েট করি, সাপোজ ভিলেন 2 ক্রিয়েট করলাম, আমার এই পিসিটাও বা সরি এই সুইচটা এখানেও ওই ভিলেনের ইনফরমেশন চলে আসবে, ভিলেন 2 চলে আসবে। কিন্তু এখানে কিন্তু ভিলেন 2 শো করবে না। আমরা যদি এখানে যদি দেখি শো ভিলেন ব্রিফ, আমি এখানে কোনো কিছু ক্রিয়েট করব না, বাট এখানে যেহেতু আমি ক্রিয়েট করছি না, এই ক্রিয়েট করা ভিলেনের ইনফরমেশনগুলো আমার এখানে চলে আসবে। হ্যাঁ, যদি 2 নাম্বারটা না, 2 নাম্বারটা ক্লায়েন্ট মোডে থাকে, যদি 2 নাম্বারটা ক্লায়েন্ট মোডে থাকে তাও চলে আসবে, এখানেও চলে আসবে ভিলেন ইনফরমেশন, এখানে চলে আসবে। যদি ক্লায়েন্ট মোডে থাকে কোনো সুইচ তাহলে আমি সার্ভার মোডে যা যা ক্রিয়েট করব সব চলে আসবে, চলে আসবে। বাট ট্রান্সপারেন্ট মোডে যদি থাকে তাহলে আমার এই ভিলেনের ইনফরমেশন এদিক দিয়ে পাস হবে, এখানে কোনো স্টোর হবে না। ঠিক আছে? তাহলে ক্লায়েন্ট মোডে কি হবে? জাস্ট স্টোর হবে। এখানে তো আমি এডিট করতে পারবো না। না, এখানে এডিটও করা যাবে না, ডিলিটও করা যাবে না, কিছু করা যাবে না, ক্রিয়েটও করা যাবে না। ক্লায়েন্ট মোডে কোনো ভিলেন ইনফরমেশন
ডিলিট এডিট ক্রিয়েট কিছু করা যাবে না। এমনি থাকবে স্টোর। হ্যাঁ, ভিলেন ইনফরমেশন আমি এটা লিখলাম না। আপনি মনে করেন আপনার মাঝখানে আপনার একটা ক্লায়েন্ট সুইচ আছে যেখানে আপনার দরকার, কিন্তু তার মাঝখানে ধরে আমার একটা সুইচ আছে যেখানে আমার এই ইনফরমেশনগুলো ভিলান করার দরকার নাই, হতে পারে না এরকম। তো তাহলে সেক্ষেত্রে কি করব, ওটাকে আমি ট্রান্সপারেন্ট মোড করে দেবো। জাস্ট হলে ওই ইনফরমেশনগুলো, ভিলেনের ইনফরমেশনগুলো আমার সে পাস করবে, সেটা নিজস্ব ডাটাবেজে এই ইনফরমেশনগুলো রাখবে না। তো আরেকটা জিনিস একটু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভিলানের ইনফরমেশন, ভিলানের ডাটাবেজ vilan.dat ফাইলে থাকে। vilan.dat সুইচের মধ্যে একটা ফাইল থাকে, এই ফাইলের মধ্যে ভিলানের ইনফরমেশন থাকে। .dat হ্যাঁ, ক্লিয়ার? তাহলে এখন আমরা একটা কনফিগারেশনটা দেখি, তাহলে ভালো করে বোঝা যাবে কেমন। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমার একটা ডোমেইন ক্রিয়েট করতে হবে। কি করতে হবে, একটা ডোমেইন ক্রিয়েট করব এবং এটা পাসওয়ার্ড দেব। এই দুটো জিনিস লাগবে। হ্যাঁ, বিটিপির ক্ষেত্রে আমার দুটো জিনিস, ডোমেইন এবং পাসওয়ার্ড। আমার যে ক্লায়েন্ট মোড বলেন আর ট্রান্সপারেন্ট মোড বলেন, যত আমি বিটিপি করব সবাইকে সার্ভারের যে ডোমেইন এবং পাসওয়ার্ড থাকবে, আমার ওদেরও ক্লায়েন্ট বলেন ট্রান্সপারেন্ট বলেন, ওদের ডোমেইন এবং পাসওয়ার্ড একই হতে হবে, তাহলে তো চিনবে। আমার সার্ভার মোডে যে ডোমেইন থাকবে, ওই ডোমেইনে যে সমস্ত ক্লায়েন্ট থাকবে ওইখানে ওই ইনফরমেশনগুলো চলে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা এখন দেখি। শো বিটিপি স্ট্যাটাস, আমার এই সুইচে বিটিপি স্ট্যাটাসটা কি আছে সেটা দেখার জন্য বিটিপি ভার্সন কত চলতেছে, 2 চলতেছে। আচ্ছা, বিটিপি অপারেশন মোড কি আছে, সার্ভার মোড। বাই ডিফল্ট প্রত্যেকটা সুইচে বিটিপি অপারেটর মোড কি থাকে, সার্ভার মোড থাকে। আমি যতগুলো দেখব সবগুলো কি থাকবে, সার্ভার মোডে থাকবে। আমাকে শুধু চেঞ্জ করতে হবে যদি আমি ট্রান্সপারেন্ট মোড অথবা ক্লায়েন্ট মোড করতে চাই। ক্লিয়ার? The BTP password is not configured. কনফিগার করা আছে? নাই। আচ্ছা, BTP ডোমেইন নেম কিছু আছে? নাই। তাহলে আমাকে এখন ডোমেইন ক্রিয়েট করতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে, যেহেতু এটা আমার বাই ডিফল্ট দিতেই হবে। হ্যাঁ, দিতেই হবে। তাহলে কনফিগার লিখব না। তাহলে এটাকে আমরা করব সার্ভার মোড, এটাকে আমরা করব ট্রান্সপারেন্ট, এটাকে করব ক্লায়েন্ট। তো যেহেতু এটা আমার বিটিপি মোড, দেখেন কি কি আছে, ক্লায়েন্ট, সার্ভার এবং ট্রান্সপারেন্ট, তিনটা মোড আছে। আমি এটাকে সার্ভার মোড এইভাবে করব। যদি আমি ক্লায়েন্ট করতে চাই বিটিপি মোড ক্লায়েন্ট দেব, ট্রান্সপারেন্ট করতে চাইলে বিটিপি মোড ট্রান্সপারেন্ট। দেখেন দেখা যাচ্ছে কি ডিভাইস মোড অলরেডি বিটিপি সার্ভার, অলরেডি সার্ভারে আছে। কেমন? এখন আমি এটা কি করব, ডোমেইন ক্রিয়েট করব, বিটিপি ডোমেইন, যে কোনো আমি একটা ডোমেইন দেই, আইটিপি দিলাম। হ্যাঁ, দেখেন চেঞ্জিং বিটিপি ডোমেইন নেম ফ্রম নাল টু আইটিপি, প্রথমে কিছু ছিল না, এখন কি হয়েছে, আইটিপি হয়েছে।
বিটিপি পাসওয়ার্ড আইটিপি দিলাম আমি। সেটিং ডিভাইস ভিলেন ডাটাবেস পাসওয়ার্ড টু আইটিপি। কেমন? ডাটাবেসে সে আপডেট করে নিছে। এখন আমরা যদি দেখি আবার বিটিপি পাসওয়ার্ড কি আছে? আইটিপি। বিটিপি স্ট্যাটাসে কি আছে? সার্ভার মোড, ডোমেইন নেম কি আছে? আইটিপি আছে। ক্লিয়ার? তাহলে আমাদের এই মোডে কাজ শেষ। এখানে কি আছে? সার্ভার মোড আছে না? হ্যাঁ। ডোমেইন কিছু আছে না। না? এই পাসওয়ার্ডে কিছু থাকবে না, আমি দেখালাম না। বিটিপি মোড কি করব? ট্রান্সপারেন্ট। ডিভাইস টু বিটিপি ট্রান্সপারেন্ট মোড। বিটিপি ডোমেইন আইটিপি আইটিপি সেম হতেই হবে। হ্যাঁ সেম, সরি। বিটিপি পাসওয়ার্ড আইটিপি। আইটিপি। ক্লিয়ার? ট্রান্সপারেন্ট মোড আছে। হ্যাঁ আইটিপি আছে। পাসওয়ার্ড কি আছে? ITP আইটিপি। সার্ভার মোড কিছু নাই। পাসওয়ার্ড কি আছে? নট কনফিগার্ড। বিটিপি মোড ক্লায়েন্ট। বিটিপি ডোমেইন আইটিপি। আইটিপি। বিটিপি পাসওয়ার্ড আইটিপি। ডোমেইন আর পাসওয়ার্ড একই দিতে হবে, ডোমেইন আর পাসওয়ার্ড এক সেম হতে হবে। ঠিক আছে? ডোমেইন এবং পাসওয়ার্ড হ্যাঁ দুইটাই। ডোমেইন আর ওইটা না। আচ্ছা আচ্ছা, এখন আমরা তাই ট্রাই করে দেখি কি অবস্থা হয়। হ্যাঁ, আমি বলছিলাম যে আমার ভিলেনের ইনফরমেশন ট্রান্সপারেন্ট মোডে যদি কোনো সুইচ থাকে শুধুমাত্র পাস করবে, স্টোর হয় না। বাট ক্লায়েন্ট মোডে যারা থাকবে সেখানে স্টোর হবে। তাহলে আমরা এখানে ক্রিয়েট করে দেখি একটা ভিলেন। আচ্ছা, এখানে তো আমার কোনো ভিলেন নাই, আছে কি? শো ভিলেন এক আছে শুধু, তাই না? 1,1002 এরকম আছে, তাই না? আমার কোনো ভিলেন কিন্তু এখানে নাই। তাহলে আমি একটা ভিলেন ক্রিয়েট করতেছি। টু নেম দিলাম আইটি। ভিলেন 3 নেম দিলাম সেলস। ক্লিয়ার? এখন আমরা এখানে দেখি শো ভিলেন 1 আছে, 2 আছে, 3 আছে। আছে 2 হচ্ছে আইটি, 3 হচ্ছে সেলস। হ্যাঁ, এখন আমরা এখানে দেখি শো ভিলেন ব্রিফ। আসছে কিছু? এই সুইচে কিন্তু আসে নাই। এই সুইচটাতে দেখি। আসে নাই? আচ্ছা, কেন আসে নাই বলেন তো? এই সেকেন্ডটাকে ডিলিট করা নেম দিতে হবে, এও তো আসবে। বলেন, যদি বলতে পারেন তাহলে বুঝবো যে আপনারা এর আগে ভিলেন যেটা আমরা করছি ওটা ধরতে পারছেন কিছুটা। ট্র্যাকিং করা হয়নি তো। আমার এই পোর্টটা তো ট্র্যাক করতে হবে। এই পোর্টটা বাই ডিফল্ট কি থাকে? ডাইনামিক মোডে থাকে। আমি যদি এই পোর্টে ট্র্যাকিং না করি তো আমার ভিলেনের ইনফরমেশন এই পোর্টে যাবে না।
তাহলে আমার এই পোর্টটা কি করতে হবে? ট্রাঙ্ক পোর্ট করতে হবে। ইন্টারফেস 0/1 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। ক্লায়েন্টটাকে ওই করতে হবে, রান করতে হবে না অটোমেটিক তাহলে এখানে করব না এটাতে করব? এইটাই করতে হবে, মাঝখানটা 0/2 দেব। আমরা এটাতে এখন করি, এটাতে করলে হবে। কোনটা দেব? এটাতে ট্রাঙ্ক করে দেই। হ্যাঁ এটাতে করুন না। কেন করব? না ভাইয়া এটাতে 0/2 করবেন না। নিয়ে শুকে করলে তো অটোমেটিক হবে। হ্যাঁ, এটাকে করলে অটোমেটিক হবে, এটা করলে এটা অটোমেটিক হবে। 0/1 আমি যদি এটাকে ট্রাঙ্ক করি তাও এটা ট্রাঙ্ক করে চলে আসবে। আচ্ছা আপনি কোনটা করবো বলেন? এটা? আচ্ছা এটাই করতেছি। ইন্টারফেস ফার্স্ট এখান থেকে 0/2 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। আচ্ছা এখানে তো আমার আছে তাই না? 2 আর 3 এখানে কি এখন আসবে? আসে নাই? ক্লায়েন্টে যাবে, না ক্লায়েন্টে যাবে না। এখন আমরা দেখি চলে আসছে। ক্লায়েন্টে আছে। বুঝে গেছে? হ্যালো আসসালামু আলাইকুম। রাফে ভাই আমি তোমাকে 20 মিনিট পরে ফোন দিচ্ছি, দাঁড়াও 20 মিনিট পরে ফোন দিচ্ছি আমি। আচ্ছা আচ্ছা তাহলে আরেকটা কি বলছিলাম আমরা, এখানে আমরা ক্রিয়েট করতে পারবো তাই না? তো নরমালি তো আমরা ক্রিয়েট করতে পারতেছি, এখানে তো দেখানোর দরকার নাই। এখানে আমরা নতুন একটা যদি আমি চাই তো ক্রিয়েট করতে পারবো না? VLAN 4 ক্রিয়েট করলাম, নেম দিলাম অ্যাডমিন। আচ্ছা আমি এখান থেকে ডিলিট করতে পারি। নো VLAN 2। আচ্ছা আমার এটা তখন দরকার নাই। আছে নতুন আমি করছি, নতুন ক্রিয়েট করতে পারতেছি, আমি ডিলিট করতে পারতেছি। ক্লিয়ার? আমি এখানে এডিট করতে পারবো। এইটা করতে পারবে। VLAN 4 এটাকে আমি নামটা এডিট করতে চাই, কি দেব? অ্যাকাউন্টস। হ্যাঁ আগে নেম কি ছিল? অ্যাডমিন অ্যাকাউন্টস। তাহলে আমি ডিলিট করতে পারি। তার মানে এডিট বলতে শুধু নাম চেঞ্জ করা, তাই তো? হ্যাঁ ক্লিয়ার? এখন আমরা এখানে 3 আর 4 আসছে, এখানে কি আসবে ট্রান্সপারেন্টে? আসে নাই। এখানে দেখে আমার যে আপডেট জিনিসটা আমার এখানে আসছে কিনা। চলে আসছে। এখান থেকে কি আমি ডিলিট করতে পারবো? আমি যদি লিখতে চাই নো VLAN 3 BTP VLAN configuration not allowed when device is in client mode। আমি যদি এডিট করতে চাই VLAN 3 তো আমার ঢুকতেই দিবে না। ক্লিয়ার? আমি এখানে কোনো কিছু করতে পারবো না। এখানে কি কঠিন কিছু? এখন বিটিপি কেন করলাম?
এটাই বুঝি নাই। আমি তো এটা প্রথমে বলছি, আমার রিমোট কোথাও সুইচ আছে, ওই সুইচে আমার এখন ভিলানের ইনফরমেশনগুলো পাস করা দরকার। এখন আমি ওইখানে কি যে করে আসবো? ও জাস্ট আমার 100টা আমার সার্ভার থেকে করলে হয়ে যাবে। আমি সার্ভার একটা বানাবো, এই সার্ভারে আমি ভিলানের ইনফরমেশনগুলো দিয়ে দেবো। এখন ওইখানকার রেসপেক্টিভ যে অ্যাডমিনিস্ট্রেটর আছে তাকে বলে দেবো তুমি ওই পোর্টে ওই ভিলানগুলো করে নাও, কারণ পোর্টগুলো তো আমি এখান থেকে পাস করতে পারবো না। কারণ আমার এই সুইচ ধরেন 24 পোর্টের, সাপোজ আমার ওইখানকার 16 পোর্টের সুইচ হতে পারে। আমার এখানে 24 নাম্বার পোর্ট হচ্ছে ধরেন ভিলান 3 আন্ডারে আছে। ট্রান্সপারেন্টটা করবে, হ্যাঁ ট্রান্সটা করবে মানে সুইচগুলো ট্রান্স করে দেবে। কি ট্রান্স করাটা তো এটা তো আমি ঢাকাতে এই সিস্টেম সার্ভার আছে, চিটাগাঙে যে সুইচটা সেটা তো ট্রান্স করতে হবে। হ্যাঁ, ট্রাঙ্ক তো করতে হবে। এটা তো যখন আপনি সুইচ বসাবেন তখনই করে যাবে। আপনার অফিসে সুইচ আসবে, এখান থেকে আপনি তো বেসিক কনফিগার করে দিবেন, হ্যাঁ ট্র্যাক তো করে নেওয়া হবে। তাই না? আমি কি বলতে বুঝতে পারছেন? তো আপনি কি করবেন, আমি পোর্টগুলো কেন দরকার নাই, কারণ পোর্টগুলো আপনার আছে 24 পোর্টের সুইচ। জিমের নাম্বারটা এটা তো জিমের নাম্বার ঢোকাতে পারছি। আপনার এখানে যদি 16 পোর্টের সুইচ হয়, তাহলে আমার এখানে 24 নাম্বার পোর্টটা যে ভিলানে আছে ওইখানে কি ওই ইনফরমেশন আপনার দরকার আছে? ওই দরকার নাই তো। তো শুধুমাত্র পোর্টের ইনফরমেশন আমার দরকার নাই। আমি কি কি ভিলান ক্রিয়েট করব, এই ভিলানগুলো আমি এখানে তৈরি করলাম। এরপর রেসপেক্টিভ যে অ্যাডমিনিস্ট্রেটর থাকবে তাকে বলবো যে আপনি ওই পোর্টগুলো এই ভিলানের আন্ডারে নিয়ে নেন। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? থাকলে প্রশ্ন করতে পারেন। ক্লায়েন্ট তো শুধু আপনার ভিলান গুলা করতে পারবে বা অন্য কিছু করতে পারবে না, ক্লায়েন্ট শুধুমাত্র ভিলানের ইনফরমেশনগুলো সার্ভার থেকে নিবে, তো ভিলান.dat ফাইলে রাখবে, আর অন্য কোনো কিছু করতে পারবে না। কারণ ওই জোনে যে ওই ব্রাঞ্চে আপনার যা আছে সে ইচ্ছা করলে ওই অ্যাডমিনিস্ট্রেটর ইচ্ছা করলে কোনো ভিলান ক্রিয়েট করতে তাহলে কি আমি পারবে। যে কাজ যেখান থেকে কন্ট্রোল করবো শুধু একটা মতো সুইচারে কন্ট্রোল করবো, হ্যাঁ, ওটাকে আপনি সার্ভার বানাবেন। ওই সার্ভারটা তো শুধু একটা কন্ট্রোল করবো, আর যেগুলো তোমার সেট করা দরকার আমরা ক্লায়েন্ট নিয়ে নেবো। মানে ওই পোর্টগুলো শুধু ভিলান আন্ডার দিয়ে দিতে পারবে, হ্যাঁ। সিআরএস এগুলো থাকবে। আচ্ছা, আমি যদি এই ক্লায়েন্টকে আবার সার্ভার বানাই, আমি পরে আরেকটা ক্লায়েন্ট তৈরি করতাম, মেইন তাহলে কি আমি ওই প্রথম সার্ভার থেকে কি আমি ওই প্রথম সার্ভারে কোনো ইনফরমেশন যদি আপডেট করি তাহলে কি আমি ওই ক্লায়েন্টটা দেখতে পারবো? আমার তো মাঝে আরেকটা সার্ভার আছে। সার্ভার থেকে সার্ভারে সব ইনফরমেশন যাবে। তবে যদি এই ক্লায়েন্ট সার্ভার থেকে এই সার্ভার ইনফরমেশন যাবে। হ্যাঁ, যাবে। ক্লায়েন্টের আবার এই সার্ভারটা তাহলে ক্লায়েন্ট ইনফরমেশন পাঠাই দেবে। হ্যাঁ, সরি, ক্লায়েন্টের পরে হ্যাঁ আরেকটা সুইচ ওইটা ক্লায়েন্ট মোডে, হ্যাঁ, তখন তখনও যাবে। দেখেন, মানে ক্লায়েন্ট টু ক্লায়েন্টে কি ইনফরমেশন পাস হবে? হ্যাঁ পাস হবে। এটা ক্লায়েন্ট মোডে আছে। আর করি, হ্যাঁ কত ইন্টারফেস এটা? 01 সুইচ পোর্ট, আচ্ছা এটা তো আমার দরকার নাই। এটা করতে আচ্ছা, এটা আমরা ট্র্যাঙ্ক করে দিই, পোর্টে তো ট্র্যাঙ্ক করতে হবে। সুইচ পোর্ট মোড ট্র্যাঙ্ক। এখন কি লাগবে আমাদের? ওই ডোমেন ক্রিয়েট করতে হবে, পিটিপি ডোমেন আইটিপি। আগে দেখেন আসছে বিটিপি ডোমেন ডোমেন নাম কি দেবো? আইটিপি। বিটিপি পাসওয়ার্ড, এখানে মেসেজ দেখাচ্ছে অলরেডি সেট টু আইডিপি, মানে কি? আচ্ছা আমি তাহলে এটা দিলাম না, যেটা তো দেখাচ্ছে ওর নাম সেট করা হয়েছে আইডিপি। চলে আসছে নাকি? হ্যাঁ, শো বিটিপি স্ট্যাটাস চলে আসছে, আরো হয়ে গেছে। ওটা সার্ভার তো ছিল। চলে আসছে। কেন আসছে? ট্র্যাঙ্ক করে দিলে হয়ে যাবে। হ্যাঁ, ট্র্যাঙ্কুলে চলে আসছে, ট্র্যাঙ্কতে ইনফরমেশন চলে আসছে,
কেন? কারণ হচ্ছে সে সার্ভার মোডে আছে। সার্ভার মোডে তো সে পাসও করবে, নিবেও, স্টোর করবে, সবই করবে। ওই ইনফরমেশন যা যা আছে সব চলে আসছে। তাহলে আমি ক্লায়েন্ট মোডে করে দিলাম। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখেন, শো বিটিপি পাসওয়ার্ড, এটা কিন্তু নাই। পাসওয়ার্ডটা আমার দিয়ে দিতে হবে। আমি মোডটা চেঞ্জ করব না, ক্লায়েন্ট মোডে। হ্যাঁ, ওটা মোড চেঞ্জ করতে হবে। আমি যদি আগে মোডটা চেঞ্জ করে ফেলি তাহলে তো আমার তাহলে পাসওয়ার্ড PDB মোড আগে চেঞ্জ করতে হবে। এখন যদি আমি শো ভিলেন দেই, আসবে? ভিলেন ইনফরমেশনগুলো আসবে? আসার কথা তো পাসওয়ার্ড সার্ভার দিলে তো আসার কথা। আসবে। সার্ভার আসে না। সার্ভার মোডে আছে। সারা মনে করলে তো আসবে না। আসে না কেন? আচ্ছা, সেটা না। আমরা এখন পাসওয়ার্ডটা সেট করে দেখি। বিটিপি পাসওয়ার্ড আইটিপি। এখন চলে আসছে। আমার ডোমেন এবং পাসওয়ার্ড কি হতে হবে? সেম হতে হবে। সেম হতে হবে। ক্লিয়ার? এটাকে এখন যদি আমি ক্লায়েন্ট মোডে রাখতে চাই তাহলে কি করতে হবে? মোড চেঞ্জ করব। মোডটা চেঞ্জ করতে হবে। তাছাড়া আমি এখন এখানে আমি কি এডিট করতে পারবো? হ্যাঁ, যেহেতু সার্ভার মোডে আছে সার্ভার মোডে। কেমন? আমি যদি এখানে এডিট করি, আমার এই সার্ভারেরও চেঞ্জ হয়ে যাবে। এই সার্ভারের ইনফরমেশনটা আমি যদি ওটাকে সার্ভারে এডিট করি। হ্যাঁ। সার্ভার মোডে। ক্লিয়ার? এখানে আপনি যদি এখানে ক্লায়েন্ট করতে চান, ক্লায়েন্ট করতে পারেন। কনফিগার 0 কত? 1 আচ্ছা, আমি এটাতে কেন বারবার যাচ্ছে? সরি। বিটিপি মোড ক্লায়েন্ট। এখন আর আপনি এখানে কোনো কিছু ক্রিয়েটও করতে পারবেন না, শুধুমাত্র এখানে যা করবেন এই দুটোতে চলে আসবে সব। ক্লিয়ার? আচ্ছা, আমার যখন এটা সার্ভার ছিল, তখন আমি সার্ভারে যদি আমি আপডেট করে দিলে ওই সার্ভার কেন আমার আপডেট হবে? হ্যাঁ, সব আপডেট হবে। সব সার্ভার আপডেট। সার্ভার মোডে থাকলে ওটা আপডেট হবে, সব কিছু চলে যাবে। সার্ভারে যদি এক সার্ভারের সাথে লিংক থাকে, এক সার্ভার আপডেট হলে ওই সার্ভার আপডেট হবে। ওই সার্ভার আপডেট হয়ে যাবে। আপডেট হবে। ক্লায়েন্ট মোডে আপডেট হবে। এই জন্য সার্ভার তো সবসময় সবগুলো থাকে না। সার্ভার তো আমি ইউনিক থাকে। যখন যাই করব সব কিছুতে আপডেট। আপনি তো একটাকে শুধু বিটিপি সার্ভার করবেন। আচ্ছা ভাইয়া, আমরা সার্ভারকে দিচ্ছি আর ক্লায়েন্ট পাচ্ছে, মাঝখানে ট্রান্সফার মেইন কাজ মেন কাজ বললাম না, আপনার যদি মনে করেন এরকম থাকে, এটা হচ্ছে আপনার চিটাগাং ব্রাঞ্চ, হ্যাঁ, এটা হচ্ছে আপনার ফেনী, তো চাচ্ছেন যে এর মাঝখানে একটা সুইচ আছে, কিন্তু এখানে আমি চাচ্ছি না কোনো ভিলান করার জন্য, তাহলে তো আমার এখানে ভিলানের ইনফরমেশন আসার দরকার নেই, কিন্তু এর ভিতর দিয়ে যাবে। মানে কি শুধু ইন্টারনেট কানেক্টের জন্য ওটা লাগতেছে? ইন্টারনেট কানেক্টেডের জন্য এটা লাগতেছে না, এই সুইচটা আপনি মনে করেন আসেই আগে থেকে, এখানকার ইনফরমেশন এখান থেকে এই সুইচ থেকে এই সুইচে রিচ করার জন্য এখানে মাঝখানে একটা সুইচ আছে, যেই সুইচে আপনি ভিলানের ইনফরমেশন চান না, ভিলান ক্রিয়েট করতে চান না, যদি কখনো লাগে আপনি ক্লায়েন্ট করে দিবেন, যদি কখনো লাগে তখন ক্লায়েন্ট করবেন। সাপোজ আমি প্রথম সুইচটা আমার ঢাকাতে, হ্যাঁ, পরে সুইচটা আমার ফেনীতে, ফেনীতে, তো এটা ফার্স্ট আমার ট্রান্সপারেন্ট ছিল, হ্যাঁ এখন কোনো কারণে আমার চেঞ্জ করতে হবে, হ্যাঁ, তাহলে এইখানে বসে তো করতে পারবো না আপনি সার্ভার থেকে করবেন না, এটা তো আপনি অ্যাডমিনিস্ট্রেটর করে দিবে, সেটা তো ফেনী অ্যাডমিনিস্ট্রেটর সেটা করে দিবে। সেই হিসেবে ট্রান্সফার হিসেবে একাধিক সুইচ থাকতে পারে, একাধিক সুইচ থাকতে পারে, কোনো সমস্যা নেই। এখানে এটা যদি আপনি ট্রান্সফার করেন তাহলে কোনো সমস্যা নেই, এখানে চলে আসবে। আমার যখন যেটা লাগবে সেটা অ্যাডমিনিস্ট্রেটর করে দিবে হ্যাঁ। এখান থেকে। শুধুমাত্র বিটিপিতে আমরা কি করি, ভিলানের ইনফরমেশনগুলো ক্লায়েন্টের করি। ক্লিয়ার?